রে মা? বল। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে রে মা? বসো। এই বস। কি আর বলবো বাবা তোমাকে, সবই তো আমি তোমাকে বলেছি ফোনে। শোনো বাবা, আমার না আর এসব ভালো লাগে না। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি আর ওর সংসার করবো না, ওর সাথে ঘর করবো না আমি। বাবা, আমার না আর অভাব ভালো লাগে না বাবা। আজকে ঘরে ডাল থাকলে কালকে ঘরে তেল নেই, কালকে ঘরে তেল থাকলে পরশুদিন ঘরে চাল নাই, শুধু অভাব আর অভাব। বাবু গো, আমি আর পারতেছি না বাবা, আমি আর পারতেছি না। আমি দোকানে গিয়ে 10 টাকা দিয়ে কিছু কিনে খেতে পারি না, আমি মার্কেটে গিয়ে ভালো মন্দ কিছু জামা কাপড় কিনতে পারি না। বাবা তুমি জানো, বিয়ের পরে এই যে একটা শাড়ি, এই শাড়িটা আমি প্রতিদিন পরে যাচ্ছি। ও বাবা, আমি আর কত সহ্য করবো তুমি আমাকে বলো? এই কার সাথে তুমি আমাকে বিয়ে দিয়েছো বাবা? এটা একটা অপদার্থ, অকর্মা, তা পুরুষ যে সংসার চালাতে পারে না, যে বউকে চালাতে পারে না, বউয়ের চাহিদা পূরণ করতে পারে না। কার সাথে তুমি আমাকে বিয়ে দিয়েছো বাবা? আমি তোমার দুটো পায়ে পড়ি বাবা, তুমি আমাকে বাঁচাও। আমি আর এর সাথে থাকতে চাই না বাবা, আর থাকতে চাই না। এবং তুই কান্না করিস না, তুই কান্না করিস না, তোর কান্না আমার ভালো লাগতেছে না। আব্বা, এটা তুমি কোনো অকর্মার সাথে বিয়ে দিচ্ছেন? আমার বোনের চেহারা দেখছেন? বিয়ের সময় কিরকম চেহারা ছিল, এখন দেখো চেহারাটা। তুই চল, তুই রেডি হ। তোর আর এখানে থাকতে হবে না, তোর সংসার করতে হবে না, তোরে আমি এই ঘরে সংসার করামু না। তুই কি রেডি হবি? তোর এক কাপড় পরে জীবন যাচ্ছে, তুই চল। আব্বা চলেন। এই তুই বস, আগে শুনি ঘটনাটা কি। আরে শোনার কি আছে এখানে আব্বা? আরে বাবারে, মাথা গরম করে তো সব সমস্যার সমাধান হয় না। খুব সুষ্ঠ মস্তিষ্কে সমস্যাগুলো সমাধান করতে হবে। বোনকে বিয়ে দিয়েছিস, কি হয়েছে না হয়েছে দুজনের কাছে ভালোভাবে শুনি, শোনার পর একটা ফয়সলা যাওয়া যাবে। রিপন, বলো তো কি হয়েছে তোমাদের? কি বলবো বাবা, বলার মতো আর কোনো ভাষা নেই। আসলে আপনার মেয়ে যা বলছে ঠিকই বলছে। আমি আসলে একটা কুলাঙ্গা, অপদার্থ, আমার দ্বারা কিছু হবে না। আমি তো আপনার মেয়ের কোনো চাহিদা পূরণ করতে পারি না। ওরকম সুন্দর স্মার্ট একটা সুন্দরী মেয়ে, তার পাশে আমার মতো সাধারণ একজন ট্রাক ড্রাইভার, এটা কি মানায় বলেন? আপনারা বড় ভুল করে ফেলছেন বাবা। ওর লেভেল অনুযায়ী ওকে বিয়ে দেওয়া দরকার ছিল। আপনারা কি বুঝে আমার মতন একজন সামান্য ট্রাক ড্রাইভারকে পছন্দ করলেন, আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিলেন, শুধু শুধু মেয়েটার জীবনটা নষ্ট করলেন। আমি চাই কি বাবা জানেন? আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ, বাংলাদেশে আমার মতো কোন পুরুষ যেন এরকম মেয়েকে, এত বড় লোকের মেয়েকে বিয়ে না করে, এত সুন্দরী মেয়েকে বিয়ে না করে। এই চুপ কর, তোর কথা আর কি শুনবো? ভাইজান ঠিকই বলছেন, আপনি আমার কথা আর কি শুনবেন? এই যে আপনি কয় টাকা ইনকাম করেন, বাপের হোটেলে বসে বসে খান, মাঝে মাঝে বাপের জমি বিক্রি করেন আর টাকা উড়ান। আমাদের মতো একটু বাইরে এসে কষ্ট করে ইনকাম করে দেখেন, টাকা ইনকাম করা কত চোদন। এই যে আপনার বোন কিছুক্ষণ আগে বললো, নুন আনতে আমার পান্তা ফুরায়। আজকে যদি নুন থাকে কালকে তেল থাকে না, কালকে তেল থাকলে পরশুদিন ডাল থাকে না, ডাল থাকলে চাল থাকে না। কত অভাব। আমি একজন ট্রাক ড্রাইভার, আমি কয় টাকা ইনকাম করি ভাই? দেখেন কি রকম একটা বাসা, এরকম একটা ফ্ল্যাট বাসায় আপনার বোনকে ভাড়া রাখছি। আমি বলেছিলাম আমরা নর্মাল একটা বাসায় থাকি, সে থাকতে পারবে না, ফ্ল্যাট বাসা ছাড়া আপনার বোন থাকতে পারে না। ওকে, বউ খুশি, বউয়ের খুশির জন্য ফ্ল্যাট বাসায় আসলাম। ফ্ল্যাট বাসায় আসার পরে সে বলে আমার এসি লাগবে। আচ্ছা ভাই, এসি ছাড়া কি দুনিয়াতে মানুষ বাঁচে না? আপনার বোনকে এসি লাগাই দিলাম। আপনার বোন বলে একটা কাপড় পরে আমাকে সব সময় থাকতে হয়। ভাই আলমারিটা খুলে দেখেন, কয় ডজন শাড়ি আপনার বোনের, কত ধরনের জামা আপনার বোনের। আর এই কথা তো আমি বলবো, আমার এই গামছা আর আমার শার্টটা একটা আমার নাকের কাছে নিয়ে দেখেন তো কতটা গন্ধ। ভাই শখ থাকলেও আমার সাধ্য নাই যে আমি একটা নতুন গেঞ্জি কিনবো, একটা শার্ট কিনবো। আপনার বোনকে বলেছিলাম, অথবা আমাদের কিস্তি তোলার দরকার নাই। আপনার বোন কিস্তি তুলে নিল, তাও সাপ্তাহিক। ভাই প্রত্যেক সপ্তাহে খাই না খাই কিস্তির টাকাটা আমার জমা রাখতে হয়। ভাই আপনার বোন যে কিস্তিটা তুলে নিল, সেই টাকাটা কোথায় ভাই? ও ভাই বলেন, সেই টাকাটা কোথায়? আমার বাড়িতে আমার মা আসতে পারে না, আমার বাড়িতে আমার ছোট্ট একটা ভাই আসতে পারে না, আমার বাবা অসুস্থ, প্যারালাইজড হয়ে পড়ে আছে, দুটো মিষ্টি কিনে নিয়েও তার মুখে আমি দিতে পারি নাই। ভাই কেমনে দেবো? বইয়ের চাহিদা মিটাইতে তো আমার জীবন যায়। বাপ মায়ের দিকে দেখবো কখন? এরপরেও যদি আপনার বোন বলে আমি অপদার্থ, আমি অকর্মা, আমি রোজগার করতে পারি না, কোনো চাহিদা মিটাতে পারি না, ভাই আমি কোথায় যাবো বলেন? আমার মতো পুরুষ ঘরে ঘরে এরকম নির্যাতন হচ্ছে শুধু তাদের স্ত্রীর কাছে। ভাই আপনার বোন আমার ওয়াইফ, আমার স্ত্রী, সে যদি ইচ্ছে করে বলে আজকে তুই আমার সাথে খাটে শো, তাহলে আমি শুইতে পারি। আর যদি বলে তুই আজকে অন্য রুমে যা শো, আমাকে অন্য ঘরে যা শুইতে হয়। ভাই এটা কোন বিধানে আছে? লজ্জার কথা মুখে আনা যায় না।
আমার কোনো শখ নাই, আমার কোনো চাহিদা নাই, আমার কোনো ইচ্ছা নাই আমি আপনার বোনের শরীরে হাত দেব। যদি তার কোনোদিন ইচ্ছা হয় সে আমার সাথে থাকবে, আমাকে স্পর্শ করতে দিবে, নাহলে আমি তাকে ধরতে পারবো না, ছুতে পারবো না। বেশি কথা বললে ভয়। আপনারা কেমনে কেমনে 10 লাখ টাকার কাবিন তুললেন ভাই? বেশি কথা বললে ভয় দেখে কাবিনের টাকা। ভাই আমার তো কিডনি বেচলেও 10 লাখ টাকা হবে না। আমি ওই ট্রাক চালাইতে চালাইতে না ওই দুটো মনে হয় মার খাইছি। ও ভাই, আমার মতো পুরুষ নির্যাতন আর কত হবে এই দেশে? হ্যাঁ, শুধু নারী নির্যাতনের আইন বের হয়েছে, এদেশে তো পুরুষ নির্যাতনের কোনো আইন বের হলো না। আমার মতো হাজারো মানুষ আছে, হাজারো পুরুষ আছে, প্রত্যেকটা সেকেন্ডে তারা নির্যাতিত হচ্ছে। এই দেশের সরকার কি এটা চোখে দেখে না? এই দেশের সরকার কি বোঝে না? আইন সবার জন্য সমান। কই ভাই আইন সবার জন্য সমান? আইন তো শুধু মেয়েদের জন্য একরকম, পুরুষদের জন্য আর এক রকম। যদি একটু আপনার বোনকে চোখ রাঙাইয়া কথা বলি, মামলা করার ভয় দেখায়, তালাক দিব, যৌতুকের টাকা 10 লাখ দেওয়ার লাগবে। আমার মা কয়, বাবা কিছু দিতে পারিস না, কষ্ট নাই, কিন্তু তুই দুনিয়াতে যুগ যুগ বাইসে থাক। মনটা সান্ত্বনা দিতে পারবো তো? আমার পোলাটা বাইসে আছে, বাপ মায়ের তো কিছু দিতে পারি না, কষ্ট করে দুনিয়াতে বাইসে আছি। এই সান্ত্বনাটা শুধু বাপ মায়ের দিতেছি। ন্যাকার না আমার সহ্যই হয় না। দেয়ার বেলায় কিছু নেই, আবার কথা বলার বড় ফটর 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 ফটর, অসহ্য লাগে। খাওয়াতে পারে না, জামা কাপড় দিতে পারে না, আবার তার বড় বড় কথা। বাবা দেখেছো? দেখেছো তোমরা? এখন তোমাদেরকে আমি নিয়ে এসেছি, এখন তোমাদের সামনে কান্নাকাটি করতেছে, তোমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে, যাতে তোমরা মনে করো আমি তোমাদেরকে মিথ্যা বলতেছি। মিথ্যা? মিথ্যা? এটা মিথ্যা না, তাই না? ও মিথ্যা বলতেছে। পুরুষ মানুষের চোখ দিয়ে সহজে পানি বার হয় না রে। একটা পুরুষের চোখে যখন পানি আসে তখন বুঝতে পারি আসলে পুরুষটা খুব কষ্টে আছে। তুই কি মিথ্যা কথা বলিস এতদিন আব্বাকে? ফোন দিয়ে বলিস আমার নির্যাতন করতেছে। আরে ও কি করবে? ও কি করবে? ও সামান্য একটা ট্রাক চালায়, আর তুই না এই রাজকীয় বাড়িতে আছিস, তাই না? এ এত অর্থ সম্পদ কই পাবে? আমি মনে করছিলাম তুই আমার বোন, তুই অনেক ভালো, কিন্তু না, তুই আমার বোন নামে কলঙ্ক। আব্বা এরে এখানেই রাখি যাবো আব্বা, একে নিয়ে যেতে পারবো না। আমরা আসি যেটা দেখলাম, যেটা শুনলাম, ও যা বলেছে সব সত্য বলেছে। ও একটাও মিথ্যা কথা বলে নাই আব্বা। তোমার হয়তো টাকা টুকা আছে, জমি গাড়ি আছে, বাড়ি আছে, সেই জন্য আমি বসে খাচ্ছি। আমি তো কামাই করি না, আমি কামাইয়ের মর্ম কিভাবে বুঝবো? আর ও কামাই করে খায়। ও আমার চোখ খুলে দিছে আব্বা, ও আমার চোখ খুলে দিছে। এখানে আর 1 সেকেন্ড থাকবো না। তুই চুপ থাক। মা, আজকে আমি তোকে কয়টা কথা বলি, খুব ভালো করে কথাগুলো শুনবি। আমি অনেক আদর যত্ন করে তোকে লেখাপড়া শিখিয়ে এর সঙ্গে তোকে বিয়ে দিয়েছি। একজন ট্রাক ড্রাইভার, তুই একটু খুঁজে দেখ তো এরকম ফ্ল্যাট বাসায় কোনো ট্রাক ড্রাইভার থাকতে পারে কিনা। আর তোর মা এসে বলল আমার মেয়েটা অনেক সুখে আছে, শান্তিতে আছে। আর তোর ড্রেস আপ দেখে, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তুই কোনো অভাবে আছিস। তো মা গিয়ে সেদিন বললো তোর আলমারি ভর্তি কাপড় আছে, অনেকগুলো 3 পিস রয়েছে, সোনা দানা অনেক কিছুই রয়েছে। কিসে কষ্ট আসছিস বল? এটা তো কষ্ট নয় মা, তোর চাহিদা তো সবাই পূরণ করতে পারবে না। এ আর কয় পয়সা ইনকাম করে? তোর সমস্যার কারণে যেমন আমাদের তোর ভাইকে আমাকে ডেকে এনেছিস, ওরও তো বাবা মা আছে, ওরও তো সমস্যা থাকতে পারে। কই তোর বাবা মা এ বাসায় এসে যদি 2-4-5 দিন থাকতে পারে, আরামায়ের মতো খেতে পারে, তাহলে ওর বাবা মা এই বাসায় আসতে পারবে না কেন? আর কেনই বা ওর বাবা মার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছিস? আমার সাফ সাফ কথা, স্বামীর সঙ্গে যদি মানিয়ে চলতে পারিস, আর তোর শ্বশুর শাশুড়িকে যদি তোর পিতামাতার আসনে বসাতে পারিস, তাহলে আমার বাড়ির দরজা তোর জন্য খোলা। আর যদি মানিয়ে নিতে না পারিস, তাহলে আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। জানেন? চল। ভাইজান, বাবা চুপ! একটা কথা বলবি না, একটা কথা বলবি না। বাবা যা বলেছে সবই ঠিক। তুই আজ থেকে আমাদের কাছে মরে গেছিস, মরে গেছিস। আরে তুমি কেমন পুরুষ? বউ ঠিক করে রাখতে পারো না? ভয় করো? কিসের ভয় করো? আমরা বাপ ছেলে আছি কি কারণে? আজ নিজ চোখে যা দেখলাম, শোনো রিপন, পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে পুরুষ মানুষ পারে না। বউকে কিভাবে শিক্ষা করতে হয় আমার তো মনে হয় তুমি সেটা ভালোই জানো। আশা করি আমার সব কথাই বুঝেছো। ভালো থেকো। তুমি আমাকে মাফ করে দিও। তুমি যেভাবে বলবা আমি সেভাবেই চলবো। আমি কথা দিচ্ছি তোমাকে। চলো আমরা বাবা মার কাছে যাই, গিয়ে তাদের কাছে ক্ষমা চাই। সত্যি তুমি যাবা বাবা মার কাছে? হ্যাঁ।